তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা আমি অ্যাকচুয়ালি জানতাম না যে দেবরা পার্ট 1-এর রিলিজ ট্রেলারটা রিলিজ হয়ে গেছে। মানে বুঝতেই পারছো কথা, রিলিজ ট্রেলার রিলিজ হয়ে গেছে। তো ট্রেলারটা দেখে ফেলেছি, আমি অনেকক্ষণ পরেই জানতে পেরেছি। তবে আমার কি মনে হয়েছে বা কি বক্তব্য সেটা আমি নিয়ে চলে এসেছি সিনেবাবু পেজে নতুনভাবে। আবার দেখো, আমার মনে হচ্ছে যে ট্রেলারটা আনা কি খুব দরকার ছিল। তা দরকার ছিল, এটার থেকে বড় কথা ট্রেলারটা যে রিলিজ ট্রেলারটা যেটা আনা হয়েছে, এটা কি এখন আনা খুব দরকার ছিল? আমার মতো বলে না। এটা যদি আগের আনতো, মানে যে প্রথম ট্রেলারটা বেরিয়েছিল সেই টাইমে যদি আনতো, তাহলে একটা হাইপ ক্রিয়েট করতে পারতো হয়তো। আমি প্রথম কোনো সাউথের প্যান ইন্ডিয়ান সিনেমা দেখছি যেটা কোনো হাইপ নেই। অ্যাকচুয়ালি অনেকে জানেই না যে ট্রেলারটা রিলিজ হয়ে গেছে বা সিনেমাটা আসছে। আমি আমার নিজের বন্ধুবান্ধব যাদেরকে কথা বলেছিলাম, খুব কম সংখ্যক লোক জানে যে দেবরা আসছে 27 তারিখে। প্রথম কথা তো সিনেমাটা এত ডিলে হয়েছে, বারবার হয়েছে আসবে। এই প্রথমে এপ্রিলে না কবে আসার কথা ছিল, তারপর একটা ডেট অ্যানাউন্স হলো, তারপরে গিয়ে ফাইনালি হলো যে 27শে সেপ্টেম্বর রিলিজ হবে। এবং অনেক রকম ফরম্যাট, মানে আইম্যাক্স, 4DX, আইস, ডিবক্স সব কিছুতে আসছে। জানি না কটা ডিবক্সে, আমি জানি না থিয়েটার ইন্ডিয়াতে খুব বেশি আছে বলে। তো যাই হোক, এটা গেল প্রথম কথা। সেকেন্ড কথা, হাইপকে ক্রিয়েট করতে পেরে যাবে, হাইপটা ঠিক আসছে না। মানে দেবরার ট্রেলার দেখে একটা তো প্রথম কথা হচ্ছে যে মানে প্রথম কথা বারবার বলছি ভুল করে, যে সেই আমার সবথেকে বড় একটা জিনিস মনে হয়েছে যে এই ট্রেলারে যে সমুদ্রের তলায় কি আছে বা যেটা চুরি করছে, ওরা তো অ্যাকচুয়ালি জলদস্যুর পুরো মানে ইয়েটা করেছে। তো যে সমুদ্রের তলায় কী চুরি করছে না করছে সেটা দেখিয়ে দিয়েছে অলরেডি ট্রেলারে, রিলিজ ট্রেলারে। একটা প্রথম শুরুই হচ্ছে এরকম টাইমে যখন দেবরা বলছে যে আমি স্বপ্নে দেখেছি এরকম আমার জন্য একটা রক্তাক্ত ব্যাপার হয়েছে যেখানে সমুদ্রের জলও লাল হয়ে গেছে। ঠিক আছে, তো সেখান থেকে এটা ট্রেলার শুরু হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি অতটা ডিটেলসে যাচ্ছি না, বাট ঠিক জমলো না। ভিএফএক্সের কাজ আমি বলবো আগের থেকে ইমপ্রুভ লেগেছে। যেটা ওই সার্কের সিনটা দেখেছো না, যে সার্কের পিঠে চড়ে জল থেকে উঠছে, ওইটা আমার মনে হচ্ছে সরি বেটার হয়েছে। এখানে অনেকটা বেটার দেখিয়েছে, ভিএফএক্সের কাজ অত্যন্ত ভালো হয়েছে। আর যেখানে জলের তলায় স্কেলেটনগুলো দেখাচ্ছিলো, সেখানে আমার জিনিসটা খুব ভালো লেগেছে। কিছুটা পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের মতো লাগছিল। এবার দেখতে হবে যে কিরম কী হচ্ছে না হচ্ছে, ওটা সিনেমায় দেখতে হবে না, এখন তো বোঝা যাচ্ছে না। অনিরুদ্ধের বিজিএম অবভিয়াসলি ভালো, তবে আমার এইটাতে পার্টিকুলারলি অনিরুদ্ধের বিজিএমটা আমার জমছে না। আমার পার্টিকুলার বলছি, আমি অনেক রিভিউয়াররা বলছে যে অনিরুদ্ধের মিউজিকটা জমে গেছে, হয়ে গেছে, সেই গেছে, হ্যাঁ, তারা অনেক কিছু বলছে। বাট আমার পার্টিকুলারলি এই সিনেমার ক্ষেত্রে এই অনিরুদ্ধের এই বিজিএমটা জমছে না। মানে এখানে একটা এপিক কিছু মিউজিক থাকা উচিত ছিল। সেই এপিক কিন্তু এপিক টাইপ মিউজিক কিন্তু আমরা পাইনি। দেবরা টিজার, ট্রেলার 2 যেটা রিলিজ ট্রেলার, তিনটাতে এপিক টাইপের মিউজিক পাইনি। হ্যাঁ, এবার জানি না, হয়তো সিনেমার জন্য তারা বাঁচিয়ে রেখেছে, সেটা হতে পারে। ওটা নিয়ে তো কিছু বলতে পারবো না এখন। সিনেমাটা যতক্ষণ আমরা দেখছি, 27 তারিখ আসছে, ফার্স্ট শো যাবো দেখতে অবভিয়াসলি। তবে আরও একটা কেস, যে এই বাবা ছেলের যে ক্যারেক্টারের ব্যাপারটা না, এইটা যেন একটু বোরিং লেগে যাচ্ছে, বিশেষ করে সাউথের ক্ষেত্রে। বাংলাতে খাদান আসছে, খাদানে এটা ওই মানে অনেক দিন পরে কনসেপ্ট আসছে, কিন্তু সাউথ বা বলিউডের ক্ষেত্রে এইটা অনেক দিন ধরে চলে আসছে। তো অডিয়েন্স সেই ক্ষেত্রে হয়তো রিলেট করতে পারবে কি পারবে না সেটা আমি জানি না ঠিক। আরেকটা হচ্ছে সাইফ আলি খানের, কারণ যেহেতু বাবার ছেলে দুটো একটা মানে দুটো পিরিয়ড অফ টাইম দেখাচ্ছে। সাইফ আলি খানের মেকআপ বলো, প্রস্থেটিক্স যাই বলো, সেটা কিন্তু মানাচ্ছে না। মানে বাবার টাইমে, মানে জুনিয়র এনটিআর যে বাবার টাইমের ওইটা, আর ছেলের টাইমের, বাবার নামটা দেবরা হতে চলেছে অবভিয়াসলি, দুটো টাইমের মধ্যে সাইফ আলি খানের মানে মেকআপটা ঠিক হয়নি। ওকে ইয়ং লাগছে অবভিয়াসলি, আর সত্যি কথা বলতে জুনিয়র এনটিআর থেকে অনেক বেটার লাগছে, দেখতে ভালো। অবভিয়াসলি সাইফ আলি খান দেখতে ভালো, একটা হ্যান্ডসাম ম্যান। বাট এখানে জমলো না, সত্যি কথা বলছি, হাইপটা ক্রিয়েট করতে পারিনি। এখানে ট্রেলারটা কি আনা দরকার ছিল? হ্যাঁ, অবভিয়াসলি এতে ভিএফএক্সের কাজ অনেক ভালো হয়েছে, বাট এটা ট্রেলারটা আগে আনা দরকার ছিল। প্রথম ট্রেলারটা অতটা খাস জমেনি,
এটা তো আমি খুব একটা জমলো না। এবার স্টোরি তো কিছু মানে বলেই দিয়েছে। এবার সাউথের ক্ষেত্রে একটা জিনিস আছে যে ওরা পরে মানে স্টোরি যা দেখায় ট্রেলারে বা ইয়েতে, হলে গিয়ে সেটা গুজ বাম্পস মোমেন্টস বা কিছু বড় মোমেন্টস সেটা দেখা যায়। কিন্তু আমার দেবারার ট্রেলারের ক্ষেত্রে পার্ট 1 তো গ্যারেন্টি এমন একটা জায়গায় গিয়ে মোমেন্টটা শেষ করবে যেখানে গিয়ে বলবে চলো টাকা দিয়েছো অনেক, এবার পার্ট 2 এর জন্য বসে থাকো। এটা তো একটা খুব বাজে অভ্যেস হয়ে গেছে যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তবে এইটা আমার ঠিক দেবারা পার্ট 1-এ একটা গুজ বাম্পস থাকা বা একটা অ্যান্টিসিপেশনটা নেই। দেখি 27 তারিখ রিলিজ হোক, কেমন লাগে সিনেমাটা তোমাদের কাছে রিভিউ নিয়ে আসবো। বাট পার্সোনালি আমার ওপিনিয়ন, জানি না বাকি কে কী বলেছে জানি না, বাট দেবারা পার্ট ট্রেলার রিলিজ ট্রেলার যেটা, এটা থেকে আমার সেই এক্সাইটমেন্টটা খুব একটা নেই আর কি। দেখা যাক সিনেমাটা কেমন হয়, হোপফুলি বেশ ভালো হবে। কারণ জুনিয়র এনটিআর আর পরে এইটা অনেক দিন পরে একটা সিনেমা আসছে ভালো, জুনিয়র এনটিআরকে দেখার জন্য ওয়েট করেছি। এরপরে আই থিঙ্ক ওয়ার 2 আসবে পরের বছরে। তো দেখা যাক কেমন হয় সিনেমাটা। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকনটা প্রেস করে দাও। আবার নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে। চলো টাটা, বাই বাই।